বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 22 অঙ্কগুলির সমাধান করব। তো একের দাগে যে কোশ্চেনটি বলেছে দেখো, 1 এবং 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। অর্থাৎ 1 এবং 2-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখার কথা বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 1 ও 2-এর মধ্যবর্তী এখানে দুটি মূলদ সংখ্যা আমরা করে দেবো। ওখানে একটি বলা হয়েছে, আমরা দুটি করে দিচ্ছি। দুটি অধিকও আমরা করে দিচ্ছি। তোমরা একটি, দুটি, তিনটি বলুক, যাই বলুক না কেন তোমরা করতে পারবে। তো অতএব বলতে পারি কি, দেখো, এমন একটি সংখ্যা লিখবে নিচের হরটির থেকে যেন লবের সংখ্যাটি 1 বড় হয়। যেমন ধরো 3-এর 2 করতে পারো, 5-এর 4 করতে পারো, বা 7-এর 6। এরকম এই সংখ্যাগুলি হচ্ছে 1 ও 2-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। যেমন দেখো, যদি আমরা এটাকে 4 দিয়ে 5কে ভাগ করি, কত পাবো দেখো। 4 1-কে 4 পেলাম, বিয়োগ করে আমরা 1 পেলাম। তো দেখো, 1 পূর্ণ 1-কে 4 পেলাম। তো এইটি দেখো 1-এর বেশি কিন্তু 2-এর থেকে ছোট। এরকম এই তিনটে সংখ্যার ক্ষেত্রে ভাগ করলে তোমরা একই পাবে। তো আমরা হচ্ছে 1 ও 2-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা বলতে আমরা এই সংখ্যাগুলিকে বলতে পারি। পরের সংখ্যাটি দেখো। তো দেখো, পরে যে সংখ্যাটি দিয়েছে বলা হচ্ছে, এই যে সংখ্যাটি দিয়েছে এটির সমান কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো দেখো, এখানে 3, দেখো 3 এই সংখ্যাটির সাথে গুণে আছে, তাই আমরা 3 এখানে যেমন ছিল বসিয়ে দিলাম, এটি গুণ দিলাম। তো দেখো, 64 যদি বর্গমূল করি কত পাবো। 64কে আমরা যদি ভাগ করে 2, 32-এ 64, 2 16 32, 2 8-এ 16, 2 4-এ 8, আর 2 2-এ 4। তো দেখো, এখানে আমরা কত পাবো, এই জোড়া, এই একটি জোড়া পাবো, একটি জোড়া। অর্থাৎ কি, আমরা এখানে এই দুটি মিলে কত হবে, একটি 2-এর স্কোয়ার দেবো, ইন্টু এই দুটি 2 মিলে কত পাবো, এই দুটি 2 মিলে একটি 2-এর স্কোয়ার দেবো, আর এই দুটি 2 মিলে আমরা একটি 2-এর স্কোয়ার দেবো। এটিকে যদি আরেকটু সমাধান করি, পাবো 3 গুণ, এই দেখো এর স্কোয়ার যদি ওঠে আর তার রুটটি উঠে যাবে, তাই আমরা করতে পারি 2 ইন্টু 2, 2 ইন্টু 2। এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো, এই সংখ্যাটিও এর সাথে গুণে আছে, 2 দিয়ে 4, 4 দুগুণ 8, 3 8-এ কত পাবো, 24। অতএব আমরা বলতে পারি কি, অতএব বলতে পারি 3√64 সমান সমান 24। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, 3 নম্বরের কোশ্চেনটি দেখো, বলছে একটি কোণের মান 71 ডিগ্রি হলে কোণটির পূরক কোণের মান লেখো। তো দেখো, সংখ্যাটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। পূরক কোণের মান হলো 90 ডিগ্রি। একটি কোণের মান 71 ডিগ্রি হলে কোণটির পূরক কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি। তো দেখো, 90 থেকে যদি আমরা 71-কে মাইনাস করি কত পাবো, 90 মাইনাস 71, 9 দিয়ে 10, 8, 19 ডিগ্রি পাবো। তো 19 ডিগ্রি। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি কোণটির পূরক কোণের মান হবে 19 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো। দেখো, পরে যে কোশ্চেনটি যে এ বি একটি সরলরেখার ওপর ওসি সরলরেখাংশ দণ্ডায়মান, কোণ এ ও সি সমান সমান 2 ইন্টু কোণ বি ও সি হলে এ ও সি এর মান নির্ণয় করো। অর্থাৎ দেখা যাচ্ছে কি, এই বি ও সি কোণের দ্বিগুণ হচ্ছে কি এ ও সি।
অতএব এখানে এওসি কোণের মান হবে কত ডিগ্রি, 120 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। এটি আর আমরা করে দিচ্ছি না। পরের কোশ্চেনটি দেখো। তো দেখো 2-এর একে দাগে কোশ্চেন দেওয়া আছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাও, অর্থাৎ এই সংখ্যা মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তো দেখো অঙ্কগুলিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 6/5 ও -8/3 মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখা স্থাপন করে পাই। তো আমরা প্রথমে 6/5 সমান কত পাবো, দেখো 1/5 এই সংখ্যাটি পাবো। তো দেখো এই সংখ্যাটিকে আমরা এখানে যদি তোমরা ভাগ করে একটু দেখে নাও, 5 দিয়ে আমরা যদি 6কে ভাগ করি কত পাবো, 5 1কে 5 পাবো, 1 হলো, অর্থাৎ এই একটি উপরে যাবে আর এই 5টি নিচে আসবে, অর্থাৎ দেখো 1/1/5 পেলাম। অতএব সংখ্যা রেখায় স্থাপন করে পাই। সংখ্যা রেখা স্থাপন করে কী পাবো দেখো। তো দেখো এরকম একটি সংখ্যা রেখা স্থাপন করে এইখানে এটি হলো 0, এইখান থেকে এটি হলো, এটি এইদিকে ডান দিকে শূন্যের এই ডান দিকে আছে +1, এটি +2 আর এটি ধরো +3। এই শূন্যের বাম দিকে এইদিকে হবে -1 আর হচ্ছে -2। আমাদেরকে এই সংখ্যাটিকে স্থাপন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি +1/5, অর্থাৎ এইটিকে যদি স্থাপন করি, এই প্রথমে একটা পূর্ণ ঘর আমরা 1 পূর্ণ এলাম, কারণ একটি এখানে পূর্ণ আছে, 1 ঘর এইদিকে এলাম। দ্বিতীয় ঘরটি দেখেছি 5 1 2 3 4। দেখো দ্বিতীয় ঘরটাকে আমরা 5টা ভাগে ভাগ করলাম, তার একটি ভাগে রয়েছে 5-এর 1 অংশ দেওয়া রয়েছে, সেই জন্য আমাদের এই ঘরটি এটিকে স্থাপন করব, অর্থাৎ এখানে বললাম কত 1/5-1, এটিকে আমরা এই ঘরে স্থাপন করে দিলাম। পরেরটি দেখো, পরে যে সংখ্যাটি আছে -8/3, অর্থাৎ এটির সমান আমরা কত পাবো, 8কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাবো, দেখো 3 দিয়ে আমরা 8কে ভাগ করলে পাবো 3 2 6, 2 পেলাম। তো এই দুইটা আমরা উপরে দিলাম আর নিচে 3, অর্থাৎ 2/3-2। তো দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি কি 2/3-2। এটিকে আমরা সংখ্যা রেখা স্থাপন করে কি পাবো, এটিকে যদি আমরা সংখ্যা রেখা স্থাপন করি, প্রথমে একটি তোমরা সরলরেখা কেটে নেবে। তো দেখো এখানটা আমরা আগেরটার মতন এখানে একটি শূন্য দিলাম, এই শূন্যের ডান দিকের সংখ্যাগুলি প্লাস হবে, তো এখানে +1 দিলাম, এটি +2 হলো আর এটি +3। এদিকে দেখো -1 আর এটি -2 আর এটি কত পেলাম, এটি -3। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কি বলা হয়েছে, এটি বলেছে মাইনাস, তো 2 ঘর পূর্ণ আছে, তো আমরা এখন এই দিকে আসবো। দেখো এই 1 ঘর হলো আর এই 2 ঘর হলো, মাইনাসে 2 ঘর এলাম আর এসে কত দেখো 3-এর 2, অর্থাৎ কত এটিকে আমরা দুটো ভাগে ভাগ করব। তো 3 ভাগের মধ্যে দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এটি হচ্ছে 3-এর 1, এটি 3-এর 2 আর এটা 3-এর 3, মানে পূর্ণ হয়ে গেল। 3 কেটে গিয়ে আমরা পূর্ণ একটা ঘর পেয়ে যাব। তো সেক্ষেত্রে দেখো এখানে 3-এর 2 বলা হয়েছে, তো 3-এর 1 হলো আর এটা 3-এর 2, অর্থাৎ 2/3-2। এই ঘরটাতে আমরা স্থাপন করব -2/3-2। তো দেখো সংখ্যাগুলিকে আমরা সংখ্যা রেখা স্থাপন করলাম। তোমরা এগুলি পেন্সিলের সাহায্যে করবে, আমরা ছবিটা যাতে স্পষ্ট হয় সেই জন্য আমরা কি করলাম, পেনের সাহায্যে করে দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষায় যখন করবে তখন কিন্তু পেন্সিল ও স্কেল ব্যবহার করে করবে। পরের অঙ্কটি দেখো। তো পরের অঙ্কটি এবার আমরা দেখব। তো 2-এর অঙ্কটি কী দিয়েছে দেখো, x + 1/x = 5 হলে x³ + 1/x³ সমান কত, এটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব x + 1/5 = 5 উভয় পক্ষের
পক্ষের ঘন করে পাই। তো উভয় পক্ষে আমরা ঘন করব। উভয় পক্ষ বলতে এই ইকুয়াল সাইনের ডান দিকে ও বাম দিকের সংখ্যাটিকে, বা এক্স প্লাস 1/5 তার কিউব, কারণ আমরা বলেছি উভয় পক্ষকে ঘন করে নেব, কিউব দিলাম, ইকুয়াল 5 তার কিউব। দেখো এই অংশটি একটি সূত্রে পড়েছে, এই অংশটিকে একটি সূত্রে পড়েছে। আমরা এটিকে যদি এ ধরি আর এই পুরো অংশটিকে যদি বি ধরি, এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আর এ প্লাস বি এটি হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তো দেখো এই সূত্র অনুযায়ী আমরা এই সংখ্যাটিকে বসাবো। অতএব বলতে পারি এই এক্সকে এ ধরেছিলাম, অর্থাৎ এক্সের কিউব, এ কিউব হলো, প্লাস বি কিউব অর্থাৎ 1/5 আমরা কিউব দিলাম। তো সরি, এখানে একটু ভুলে গেছে, দেখো এটা 5 পরিবর্তে এক্স হবে, এটিও এক্স হবে, আর এটি এক্স হবে, আর এখানে আমরা 1/x কিউব দেব। তো দেখো এ কিউব প্লাস বি কিউব হলো, প্লাস 3ab, এ বলতে এখানে এক্স, বি বলতে 1/x দিলাম, প্লাস এ বি, এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 1/x দিলাম। এটিকে, এই সূত্রটিকে এটি থেকে একটু আলাদা করে দেওয়া হলো। এবার দেখো এখানে কাছে ইকুয়াল আছে, আর 5 কিউব মানে হচ্ছে 5 × 5 × 5 অর্থাৎ 5 × 5 = 25, 5 × 5 = 125 পাবো। তো 5 কিউব করলে, এই 5 কিউব করলে আমরা কত পাবো, 125। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো, এখানে এক্স কিউব যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, প্লাস 1 কিউব মানে একই হবে, আর এখানে পাবো এক্সের কিউব, প্লাস এই এক্স কেটে গিয়ে 3 × 1 = 3 পাবো। আর এখানে দেখো এক্স প্লাস 1/x সমান সমান এখানে কত আছে, এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া রয়েছে। তো এখানে আমরা 3-এর সাথে 5 গুণ করে দেব। আর এখানে যেমন 125 ছিল আমরা বসিয়ে দিলাম, এই 125কে আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখো অঙ্কটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 × 5 কত পাবো, 15 সমান 125 পেলাম। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এক্স কিউব প্লাস 1/x কিউব সমান, এখানে 125 ছিল ইকুয়াল সাইনের এদিকে, এই ইকুয়াল সাইনের বাম দিকে ছিল প্লাস হচ্ছে 15, ইকুয়াল সাইনের এদিকে এসে -15 হয়ে যাবে। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 125 থেকে 15 বাদ দিলে আমরা 110 পাবো। দেখো এখানে আমরা 15 বাদ দিলাম, 0 1 10 1 কত পেলাম, 110 পেলাম। অতএব 110 আমরা বসিয়ে দিলাম। অতএব আমরা বলতে পারি এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান 110, এটি হলো এর মান। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে একটি আয়তাকার চিত্র বেস্ট আঁকো যার বিই সমান 6 সেমি ও ইএস সমান 4.8 সেমি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথমে বিই সমান বলা হয়েছে 6 সেমি, তাই আমরা 6 সেমি কেটে নেব। আর পরে যেটি আছে ইএস সমান বলা আছে 4.8 সেমি, 4.8 সেমি আমরা এখানে পাবো। তো দেখো এখান থেকে আমরা 4.8 সেমি কেটে নিলাম। তো এটি হচ্ছে কত, 4.8 সেমি, আর এটিকে বলা হয়েছে 6 সেমি। তো এটির নাম হচ্ছে কি, বিই, আর এটা হচ্ছে ইএস। তো দেখো ফার্স্ট টাইম আমরা কি করব, যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেব। তো প্রথমে কি আছে, দেখো এইখানে বলা হয়েছে বিই সমান 6 সেমি,
তো আমরা এটিকে 6 সেমি কেটে নেব। দেখো এই 6 সেমি মাপ দিয়ে আমরা এটিকে কেটে নেব। এখান থেকে আমরা 6 সেমি কেটে নিলাম। তারপর বলা হচ্ছে আয়তাকারের কী হয়, প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি। তো আমরা এখানে একটি 90 ডিগ্রি কোণ কেটে নেব। এখান থেকে বসিয়ে আমরা একটি 90 ডিগ্রি কেটে নেব। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা একটি চাপ কেটে নিলাম, সরলরেখাটিকে ছেদ করেছে। এইখান থেকে বসিয়ে একই মাপ নিয়ে আমরা একটি চাপ কাটব। এটি 60 ডিগ্রি পেলাম। এই অংশটি থেকে বসিয়ে এদিকে 60 60 120 হলো। এটিকে আমরা সমদ্বিখণ্ডক করে নেব, দ্বিতীয় 60 ডিগ্রিটাকে এটাকে সমদ্বিখণ্ডক করে নিলে আমরা একটি 90 ডিগ্রি কোণ পাবো। তো দেখো এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা 90 ডিগ্রি পেলাম। এই 90 ডিগ্রিটাকে আমরা পরস্পর কী করলাম, তো দেখো এখান থেকে বসিয়ে আমরা এটিকে পরস্পর জুড়ে দিলাম। তো দেখো এখান থেকে এবার এটির আমরা নাম দেবো কি, এটির নাম দিলাম বি আর এটিকে নাম দেব ই। আমরা বি আর ই কত পেলাম, বি ই পেলাম 6 সেমি। তো দেখো আয়তাকারের আমরা কি জানি, আয়তাকারের বিপরীত বাহুগুলি সমান হয়, অর্থাৎ এই বাহুটির বিপরীত বাহু আমরা এদিকে পাবো, এটি আমরা 6 সেমি নেব। আর এই বাহুটির বিপরীত বাহু যেটা হবে আর এই বাহুটির বিপরীত বাহু সেইটি হবে। তো সেক্ষেত্রে দেখো আমাদের ই থেকে এস বলা হয়েছে কত, 4.8 সেমি। তো 4.8 সেমি আমরা কেটে নেব। তো এখান থেকে বসে ই থেকে বসে আমরা 4.8 সেমি কেটে নেব। তো এখান থেকে আমরা 4.8 সেমি কেটে, এর বিপরীত বাহু হবে এইটি, এই অংশটির বিপরীত বাহু হবে, এখান থেকে বসিয়েও আমরা একটি 4.8 সেমি কেটে নেব। এবার দেখো এইটার বিপরীত বাহু কোনটা পাবো, এই দিকের অংশটা পাবো এর বিপরীত বাহু। তো এখান থেকে আমরা কত 6 সেমি কেটে নেব। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা এটা 6 সেমি মাপটা একবার নিয়ে নেব। তো এখান থেকে বসে আমরা কত পাবো, এইখান থেকে বসে আমরা এই চাপটি কেটে নেব। তো দেখো এইখানে 6 সেমি পেয়ে গেলাম। তো এইগুলোকে এবার আমরা পরস্পর জুড়ে দিলে কি পাবো, দেখো একটি আয়তাকারের চিত্র পাবো। এটির সাথে এটি জুড়ে দিলাম। আর দেখো এখন আমাদের যে আয়তাকার চিত্রটি অঙ্কন হয়েছে বিই, এখানে এস দেবো, এখানে টি দেবো। তো দেখো এটি পেলাম 6 সেমি, আয়তাকারের বিপরীত বাহু হয়, দৈর্ঘ্য 1 হয়, তা এটিকে আমরা পেলাম কত 6 সেমি। এটি পেলাম কত 4.8 সেমি, আর এটি পেলাম কত 4.8 সেমি। তো এটি আমাদের একটি আয়তাকার চিত্র অঙ্কন হলো এবং তাদের নামগুলো আমরা দিলাম। তোমরা কিন্তু এই ছবিটি পেন্সিলের সাহায্যে আঁকবে। তো দেখো 3-এর অথবা যে অঙ্কটি দিয়েছে, বলা হয়েছে 3-এর তথ্য নিচের তথ্যগুলি থেকে পাইচিত্র অঙ্কন করো। বইয়ের প্রকারভেদ দেওয়া আছে ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, কমিক্স, জীবনী। বই আছে শতকরা, অর্থাৎ ছোট গল্পের বই আছে শতকরা 40টি, উপন্যাস আছে 20টি, ভ্রমণ বৃত্তান্ত আছে 15টি, কমিক্স আছে 25 এবং জীবনী আছে 10। অর্থাৎ এই ছোট গল্পের বই 40, উপন্যাস 20, এইভাবে শতকরা বইগুলি রয়েছে। এদের দ্বারা একটি পাইচিত্র তৈরি করতে হবে। তো দেখো আমি অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। বইয়ের প্রকারভেদ ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, কমিক্স, জীবনী। ছোট গল্প 40, উপন্যাস 20, ভ্রমণ বৃত্তান্ত 15, কমিক্স 25, জীবনী 10। অতএব মোট বই দেখো 40 প্লাস 20 প্লাস 15 প্লাস 25 প্লাস 10। তো 40 20 60 15 হচ্ছে 75, 75 25 100, 100-র সঙ্গে 10 যোগ করলে আমরা পাবো কত 110। তো একে ভগ্নাংশ করলে কত পাবো 110/40, এখানে পাবো 20/110, 15/110, 25/110 এবং 10/110। এটি পেলাম। কেন্দ্রীয় কোণে প্রকাশ করতে কত হবে 40/110 ইন্টু 360, এই 0 0 কেটে দিলাম। 36-এর সাথে 40-এর গুণ করলে, তো দেখো এখানে আমরা কত পাবো
1440/11 পাবো। এটিকে যদি আমরা ভাগ করি কত পাবো, সমান 130/11 পাবো। পরেরটি দেখো, এখানে 20/110 আছে ইন্টু 360, এই শূন্যর সাথে এই শূন্য কেটে 36 দুগুণে 72, অর্থাৎ কত পাবো 720/11। এটিকে ভাঙলে আমরা কত পাবো দেখো, এটিকে যদি আমরা ভাগ করি কত, 65 অর্থাৎ 65, অর্থাৎ 65 × 5 পাবো। পরেরটি দেখো 15/110 ইন্টু 360, এটির সাথে এটি কেটে দিলাম। 36কে যদি আমরা 15 দিয়ে গুণ করি, 36-এর সাথে 15 দেখো আমরা কত পাবো 540, 36 সঙ্গে 15 গুণ করে 540/11। এটিকে আমরা পূর্ণ সংখ্যা 49/1 পাবো। পরেরটি দেখো 25/110 ইন্টু 360, এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। এটি 25-এর সাথে 36 গুণ করলে আমরা পাবো কত, 900 পাবো। 6×25 150, 150 শূন্য বসে গেল, হাতে 15, 3×25 75, 15 90, অর্থাৎ 900 পেলে 900/11। এটিকে ভাঙলে আমরা কত পাবো, 900কে যদি 15 দিয়ে ভাগ করি আমরা পাবো 81/9-11, 81/9-11 পাবো, 81/9-11। পরেরটি দেখো, এখানে আছে 10/110 ইন্টু 360, এই শূন্যর সাথে শূন্য কেটে দেওয়া, 360কে 11 দিয়ে ভাগ করলে আমরা পাবো 32/8-11 পাবো। এটিকে ভাগ করলে পাবো। তো দেখ এত ডিগ্রি পেলাম। এটিকে যদি আমরা পাইচিত্রের আকারে প্রকাশ করি কী পাবো দেখো, এই অংশটিতে আমরা একটি, তো দেখো এটিকে আমরা কি করলাম, এটিকে আমরা একটি পাইচিত্র অঙ্কন করে নেব। তো এখান থেকে বসিয়ে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নেবে। তো প্রথমে যেটি আছে দেখো বলেছে 130/10-11 তো এই কোণটি আমরা প্রথমে অঙ্কন করে নেব। তো দেখো আমরা এখান থেকে এই ধরি, এখান থেকে 0 থেকে আমরা এখানে 90 পেলাম, 100, 110, 120, আর এখানে এসে 130 130-এর একটু বেশি আমরা পাবো, অর্থাৎ আমরা এখানে দিতে পারি এটাকে, অর্থাৎ 11টি ভাগের মধ্যে 10 ভাগ, অর্থাৎ এটি আরেকটু আসবে। এখানে আমরা এসে পাবো কত, 140-এর একটু আগে পেয়ে যাব আমরা এটাকে, অর্থাৎ এটাকে আমরা এইখানে দেবো, দিয়ে আমরা কেটে নেব। তো দেখো এখান থেকে আমরা এটিকে দুটিকে পরস্পর জুড়ে দিলাম। এখানে কত পেলাম, 130/11-10। এটি হচ্ছে ছোট গল্পের বই, ছোট গল্প। পরেরটি দেখো, পরে উপন্যাসের জন্য আছে কত, 65/5-11। তো দেখো আমরা এখান থেকে 65/5 অর্থাৎ এখানে আছে 50, 60, 65/5-11, অর্থাৎ এইখানে পাবো আমরা এটি। এটিকে পরস্পর জুড়ে দিলে আমরা জুড়ে দিলাম, এখান থেকে বসিয়ে এটিকে বিন্দু দুটিকে পরস্পর জুড়ে দেবো। তো এখানে কত দিলাম দেখো, 65/5-11, 5-11। এটি কি আছে, এটি হচ্ছে উপন্যাস। পরেরটি যেটি আছে দেখো, পরে দেওয়া আছে 65, পরে আছে 49, অর্থাৎ আমরা ভ্রমণ বৃত্তান্ত বইয়ের ক্ষেত্রে আমরা পাবো কত, 49/1-11। তো দেখো এখানে আছে 0, 10, 20, 30, 40, 50, আমাদের কাছে 49, অর্থাৎ আমরা কত পাবো, 50-এর ঠিক আগে, এখানে 50 পেলাম, এইখানে আমরা এটি দাগ কেটে নেব। তো দেখো 49/1-11, এটির ক্ষেত্রে আমরা কি পেলাম, এটির ক্ষেত্রে পেলাম ভ্রমণ বৃত্তান্তের ক্ষেত্রে আমরা এটি পেলাম। তো দেখো 49/1-11 ভ্রমণ বৃত্তান্তের ক্ষেত্রে, তাই আমরা এখানে লিখব ভ্রমণ
ভ্রমণ পেলাম। পরেরটি দেখো, পরেরটি বলা হচ্ছে কমিক্সের বইয়ের ক্ষেত্রে কত পাবো? 81 পূর্ণ 9 11 ডিগ্রি। তো দেখো এটিকে বসালে কত? 0 10 20, এখানে আছে আমরা 70 80, 81 পূর্ণ আমরা অর্থাৎ এইখানে পাবো। আমরা জুড়ে দিলাম, এখানে পেলাম কত? 81 পূর্ণ 9 11 ডিগ্রি। এটির ক্ষেত্রে আমরা কি পাবো? কমিক্স। আর যেটি রয়ে গেলো সেটি হচ্ছে জীবনী। এটি পেলাম আমরা জীবনীর ক্ষেত্রে পেলাম কত? 32 পূর্ণ 8 11 ডিগ্রি। এটিকে আমরা আর মাপতে হবে না, 32 পূর্ণ 8 11 ডিগ্রি। এটি আমরা পাইচিত্র পেলাম। তো দেখো তোমরা এই ছবিটা পাইচিত্র, এই ছবিটা পেন্সিলের সাহায্যে পরীক্ষা খাতায় করবে। পাইচিত্র। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। একই দাগের অঙ্কটি দেওয়া আছে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। এটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি একটু সাজিয়ে নিই আমরা কি পাবো? 1 যেমন ছিল আমরা বসে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস এখানে 28x কিউব ছিল, এটিকে আমরা 27x কিউব প্লাস এক্স কিউব। দেখো 28টা এক্স কিউব ছিল, এখানে 27টা, এই একটা 28টা হয়ে গেল। এবার এই অংশটি, এই পুরো অংশটিকে আমরা একটি সূত্রের আকারে সাজাবো। সেটি হচ্ছে কি, যদি এ কিউব প্লাস 3a স্কোয়ার বলতে আমরা 1 স্কোয়ার দেবো, কারণ 1কে আমরা এ ধরেছি, কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি বলতে আমরা কত পাবো? 3x পাবো, প্লাস 3a বলতে আমরা 1 পাবো, বি বলতে আমরা এখানে 3xকে ধরেছি, 3x এর হোল স্কোয়ার দেবো, প্লাস বি কিউব অর্থাৎ 3x এর হোল কিউব দিলাম, প্লাস এক্স কিউব যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। তো দেখো এই পুরো অংশটি একটি সূত্রে পড়েছে, সেটি হচ্ছে কি, এ প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? আমরা যদি এ প্লাস বি এর হোল কিউব করি কি পাবো? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো যখন আমরা এইটি পাবো তখন এইটাইতে আসবো, আর যখন আমাদের কাছে দেখবো এইটা রয়েছে তখন আমরা এই পুরো অংশটাতে আসবো। এক্ষেত্রে দেখো আমরা এই অংশটি পাচ্ছি। কীভাবে পাচ্ছি? এখানে দেখো 1কে যদি এ ধরি, এ কিউব হলো, প্লাস 3a স্কোয়ার বি, অর্থাৎ দেখো এখানে 3 1 3, 3 3 9 পেলাম, 9x এটা যেমন ছিল সংখ্যাটার সাথে মিললো। এখানে দেখো 3 স্কোয়ার মানে 3 3 9, 3 9 27 হলো, এখানে আমাদের 27 ছিল, এখানে এ শুধু স্কোয়ারটা শুধু 3 পাবে না, এক্সও পাবে, তাই এক্স স্কোয়ার হলো, প্লাস দেখো এখানে 3-এর কিউব দিয়েছি মানে 3 3 9, 3 9 27 পেলাম, এই 27 পেলাম, আর এক্স শুধু 3 কিউব পাবে না, এক্সও কিউব পাবে, এক্স কিউব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস 3x এর হোল কিউব পেলাম, আর প্লাস কি আছে, প্লাস এই 3x কিউবটাকে আমরা বসিয়ে দিলাম। এইখানে দেখো একটি সূত্রে পড়েছে, এটা যদি হোল কিউব করে দিই, এ কিউব প্লাস বি কিউব, এই অংশটি পড়েছে আমাদের এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এখানে আমরা বলতে পারি এ প্লাস বি, এই পুরো অংশটাকে আমরা এ ধরেছি আর এটিকে বি ধরেছি, এ প্লাস বি বলতে 1 প্লাস 3x, এটি হলো এ, প্লাস বি বলতে এক্স দিলাম, এ প্লাস বি, আর তারপরে কি হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ কি 1 প্লাস 3x এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি বলতে এ বলতে হচ্ছে এক্স, সরি এটা 1 প্লাস 3x দিলাম, এ বি বলতে আমরা কত পাচ্ছি, এই এক্সকে পাচ্ছি, এ বি হলো প্লাস বি স্কোয়ার বলতে এক্সের স্কোয়ার দিলাম। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি পাবো, এখানে
ওয়ান যেমন ছিল বসিয়ে দিলাম, 3x আর একে কত হলো প্লাস 4x হলো। এটি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়েছে এই পুরো অংশটা। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটিকে সেই অনুযায়ী সাজাবো আমরা। এটিকে সেইভাবে সাজালে আমরা কী পাবো দেখো, এ স্কোয়ার বলতে ওয়ানের হোল এ স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে পাবো 1, বি বলতে পাবো 3x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3x এর আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো। এবার দেখো এই মাইনাসের সাথে একে গুণ করলে মাইনাস হবে, আর এক্সের সাথে একের গুণ করলে আমরা পাবো মাইনাস এক্স পাবো, আর প্লাসে মাইনাসে মাইনাস হলো, 3-এর সাথে একের গুণ করলে 3 হবে, আর এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম এই এক্স স্কোয়ারটা। পরে দেখো এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো, এটিকে যদি সমাধান করি দেখো পাবো 1 + 4x যেমন ছিল বসিয়ে দিলাম, 4x বসিয়ে দিলাম। এখানে দেখো এখানে 1 স্কোয়ার মানে 1 পাবো, 3 2 পাবো 6, 6x পাবো, আর এখানে দেখো প্লাস 3 স্কোয়ার মানে 9, 9x স্কোয়ার পেলাম, আর এখানে মাইনাস এক্স ছিল মাইনাস 3x স্কোয়ার ছিল, আর প্লাস এক্স স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, 1 + 4x যেমন ছিল বসিয়ে দিলাম। এখানে দেখো 1 এখানে বসে, এখানে আছে 6x, আর এখানে আছে কত, এখানে আছে এই একটি x আছে, তাহলে 6x থেকে যদি এই একটি x বাদ যায় তাহলে আমরা কত প্লাস 5x পাবো। আর এটি দেখো এখানে আছে 9x স্কোয়ার, আর এখানে আছে প্লাস একটি x স্কোয়ার, মোট কত পাবো প্লাস 10x স্কোয়ার পাবো, মাইনাস 3x স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। পরের লাইনে দেখো 1 + 4x যেমন ছিল বসিয়ে দিলাম, এখানে 1 + 5x, এখানে দেখো 10টি x স্কোয়ার আছে, তার থেকে 3টি x স্কোয়ার বাদ দিলে কত পাবো প্লাস 7x স্কোয়ার পাবো। তো দেখো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 4-এর 2 যে অঙ্কটি দিয়েছে সেটি হচ্ছে কি x × x + 3 × x + 6 × x + 9 + 56, এটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিচ্ছি। এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে একটি বিষয় তোমাদেরকে জানতে হবে, দেখো এই প্রত্যেকটি সংখ্যা এর সাথে গুণে আছে। তো এই সংখ্যাগুলিকে আমরা এমনভাবে সাজাবো যেন এই যে শেষ সংখ্যাটি গুণফল যেন এক হয়। দেখো 3 আমরা যদি দেখো শেষ সংখ্যাগুলো যে আছে তাদের যোগফলটা, অর্থাৎ কি এখানে দেখো 9 আছে, 9 আর এখানে আছে 6, 6-এর সাথে এই 3 যদি যোগ করি আমরা 9 পাবো, আর এর কাছে কোনো সংখ্যা নাই, মানে কোনো এখানে কোনো সংখ্যা নেই প্লাসে, তাই আমরা এখানে দেখো এটিকে এরকমভাবে সাজাবো x × x + 9 করে দেবো এটিকে, আর এটি থাকবে কি x + 3 x + 6, আর এটাই 56 সাজিয়ে নিলাম। তো দেখো এখন আমরা কি করব, এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব, আর এই দুটি সংখ্যার মধ্যে আমরা গুণ করব। তো x দিয়ে যদি আমরা x-এ গুণ করি পাবো x স্কোয়ার, আর 9 দিয়ে এখানে প্লাসে প্লাসে প্লাস 9 দিয়ে x গুণ করলে পাবো আমরা 9x, এটি পেলাম। পরে দেখো এটি আছে, আমরা যদি x দিয়ে এই x-কে গুণ করি পাবো x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 6 দিয়ে x-কে গুণ করলে পাবো 6x, প্লাসে প্লাসে প্লাস পাবো, এটি পাবো 3x, প্লাসে প্লাসে প্লাস 3 6 পাবো 18, প্লাস কত পাবো প্লাস পাবো 56। দেখো এটিকে যদি আরও একটু আমরা সমাধান করে নিই তাহলে কি পাবো, তো দেখো এখানে যেমন x স্কোয়ার প্লাস 9x ছিল আমরা বসিয়ে দিলাম, আর এটিকে দেখো এখানে আছে x স্কোয়ার, এখানে আর কোথাও স্কোয়ার নেই, তাই আমরা x স্কোয়ারটা যেমন ছিল বসিয়ে দিলাম, 6 আর 3 কত পাবো প্লাস 9x পাবো, আর এখানে দেখো প্লাস 18 যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস 56 দিয়ে দিলাম। তো দেখো তো এখানে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি x স্কোয়ার প্লাস 9x = a ধরে নিলাম। এ যদি ধরে নিই, এখানে দেখো x স্কোয়ার প্লাস 9x আছে, এর পরিবর্তে আমরা a-কে দেবো, আর এটি x স্কোয়ার প্লাস 9x আছে, তো x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 আছে 9x, এটা 9x ছিল আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা এই লাইনটা একটা লাইনে করে নাও, আর একটা লাইন বাড়ানোর প্রয়োজন নাই। এটার জন্য আমরা কত পেলাম
এটার জন্য আমরা পেলাম এ পেলাম, গুণে কি আছে দেখো এখানে, এখানে দেখো এখানেও আমরা এক্স স্কোয়ার প্লাস 9x পাবো, এর জন্য আমরা এ দিয়ে দিলাম। আর এখানে প্লাস 18 যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস 56 বসিয়ে দিলাম। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান, এই এ দিয়ে আমরা পুরো সংখ্যাটিকে গুণ করলে পাবো, এর সাথে এর গুণ করলে হবে এ স্কোয়ার, আর প্লাসে এই প্লাসে প্লাসে প্লাস হলো 18 সাথে একে গুণ করলে পাবো 18a প্লাস 56 পেলাম। তো দেখো এইখান থেকে এই তিনটি সংখ্যাকে এই মাঝে এর কাছে কিছু না, মানে এক আছে, একের সাথে এই 56 গুণ করলে 56 হয়। 18কে আমরা এমনভাবে ভাঙবো যেন তাদের গুণ করলে গুণফলটা আমাদের এই 56 হয় এবং যোগফলটা আমাদের 18 হয়। তো দেখো এখানে যদি এ স্কোয়ার প্লাস 14a প্লাস 4a করি, তো এখানে 14 আর 4 18টা এ হয়ে গেল আমাদের, 14a প্লাস 18, 14 আর 4 18 পেয়ে গেলাম। আর এখানে দেখো 4 14 গুণ করলে 56 পাবো, এই 4-এর সাথে 14 গুণ করলে আমরা কত পাবো, 56 পাবো, অর্থাৎ প্লাস 56 যেমন ছিল বসিয়ে দিলাম। দেখো এই দুটোর মধ্যে থেকে আমরা কি কমন পাবো, এই দুটো অংশ থেকে আমরা একটা কমন নেব, আর এই দুটো অংশ থেকে একটা কমন নেব। দেখো এখান থেকে যদি কমন যায়, এখানে এ কমন যাবে, তাহলে এ কমন গেলে এখানে এ প্লাস 14 রইল। আর এখান থেকে যদি আমরা 4কে কমন নিই, প্লাস 4কে কমন নিই, এ প্লাস 14 থাকবে। তো দেখো এই অংশটা আর এই অংশটার মধ্যে আমরা কি কমন নিতে পারবো, এই অংশটা থেকে কমন নিতে পারবো এ প্লাস 14, অর্থাৎ এ প্লাস 14কে আমরা কমন নিয়ে নিলাম, এর কাছে পড়ে রইল এ, এর কাছে পড়ে প্লাস 4, অর্থাৎ এ প্লাস 4 আমরা বসিয়ে দিলাম। তো দেখো এই অংশটিকে যদি আরেকটু, এবার দেখো এখানে আমরা কি ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 9x1 এ ধরেছিলাম। এবার আমরা ওই এর পরিবর্তে এই এক্স স্কোয়ার প্লাস 9xকে বসিয়ে দেবো। তো দেখো এখানে এর পরিবর্তে যে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 হলো, আর এখানেও হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 আমরা বসিয়ে দিলাম। তো দেখো এবার আমরা এই অংশটিকে ভাঙতে পারবো, এই অংশটিকে যদি এইভাবে ভেঙে নিই, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x, তো 7 আর 2 9x হয়ে গেল, প্লাস 14 যেমন ছিল বসিয়ে দিলাম। আর এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 আমরা এখানে বসিয়ে দিলাম। পরে দেখো আমরা এইখানে বাকি অংশটুকু করে দিচ্ছি। তো দেখো এইখান থেকে আমরা এই দুটো অংশ থেকে একটা কমন নেব, আর এই দুটো অংশ থেকে একটা কমন, এখান থেকে কি কমন যাবে, এখানে কমন যাবে এক্স কমন যাবে। তো দেখো এখানে যদি আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি একটু সুবিধা হবে। তো দেখো এখান থেকে আমরা এক্সকে কমন নিলে এখান থেকে যদি আমরা এক্সকে কমনে কী পাবো, এক্স প্লাস 7 পাবো, তাই আমরা এক্সকে কমন নেওয়ার পর এক্স প্লাস 7 পেলাম। আর এখান থেকে কি আছে, এখান থেকে দেখো প্লাস 2কে কমন পাবো, প্লাস 2কে কমন নিলে এখানেও এক্স প্লাস 7 পাবো, কারণ দেখো এখানে 2 1 2 জনে 7 2 14 হয়, আর এখানে 7 দিয়েছি। তো দেখো এখানে এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বাকি অংশটা যেমন আছে সেরকম বসিয়ে দেবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। পরেরটি দেখো, পরের অংশটি দেখো, এখান থেকে এই দুটি অংশ থেকে এই অংশ থেকে কি, এই দুটি অংশ থেকে আমরা কি কমন পাবো, এর থেকে এক্স প্লাস 7 পাবো কমন, অর্থাৎ এর থেকে এক্স প্লাস 7 কিনে নিলাম, এর থেকে এক্স প্লাস 7, আর এর থেকে এক্স প্লাস 2 পড়ে রইল, অর্থাৎ এক্স প্লাস 2 যেমন ছিল বসিয়ে দিলাম। আর বাকি অংশটা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 যেমন ছিল বসিয়ে দিলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব।